কপালে সুখ লেখা না থাকলে সে কপালে পাথরে ঠুকলেও লাভ নেই। এতে কপাল যথেষ্ট ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। কিছু মানুষ দুই সময়ে আপনার সাথে সাক্ষাৎ করবে। যখন আপনার সাফল্য আসবে, ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে। আর যখন আপনি পুরো ব্যর্থ হয়ে যাবেন, তখন আসবে আপনাকে দু চারটা কথা শোনাতে। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না। আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই, তাই ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। খাওয়ার পরে স্বামী স্ত্রী ভুলেও এই কাজটি করবেন না। তা কখনো খাবার নিয়ে খারাপ মন্তব্য করবেন না। একে অপরকে প্রশংসা করুন, এতে মহব্বত বাড়ে, প্রেম হয় সম্মানে। জীবনে যে সময়টুকু বাকি আছে সেটুকু ত্রুটি মুক্ত রাখুন। আপনার অতীতে যা হয়ে গেছে তা আল্লাহ ক্ষমা করে দিবেন। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। জীবনে যে সময়টুকু বাকি আছে সেই সময়টুকু ত্রুটি মুক্ত রাখুন। আপনার অতীতে যা হয়ে গেছে তা আল্লাহ ক্ষমা করে দিবেন। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। যদি আপনার ভরসার উপর আল্লাহর উপর থাকে, তবে আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন। কিন্তু বিশ্বাস যদি নিজের উপর, তাহলে উপরওয়ালা আপনার ভাগ্যে সেটাই লিখবে যেটা আপনি চাইবেন। ওই মানুষটার গুরুত্ব কখনো কম হতে দেবেন না, যে আজকের দিনেও এসে আপনাকে সময় দেয়। মানুষ দুটি সময়ে সম্পূর্ণ বদলে যায়। হয় কোনো স্পেশাল কেউ তার জীবনে চলে এসেছে, আর না হয় অনেক স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে। লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলো হচ্ছে আপনার আসল বন্ধু। কারণ যারা মিষ্টি কথা বলে তারা ধোঁকা দেয়, আর ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত লবণের পোকা ধরেনি। আর মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা যায়। একটা কত সত্য কথা, বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে, কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে। সম্পর্ক মনের মাঝে থাকা দরকার, কথার মাঝে নয়। আর অভিমান কথার মাঝে থাকা দরকার, মনের মাঝে নয়। একদিন